প্রিয় শিক্ষার্থী, এসব পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের মডেল টেস্ট হচ্ছে শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্যাংশ অতিথির স্মৃতি ও ভাব ও কাজ, বহু নির্বাচনে 20 এবং সৃজনশীল প্রশ্নের উত্তর 30। তো চলো আমরা আজকের প্রশ্ন উত্তর দেখে নেই। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রশ্ন 1, লেখক কতদিন পর দেওঘরে গিয়েছিলেন? সঠিক উত্তর খ, 2 বছর। প্রশ্ন 2, দেওঘরে লেখকের সঙ্গী কে ছিল? সঠিক উত্তর ঘ, কেউ নয়। অপশন ছিল স্ত্রী, পুত্র, ভ্রাতা, কেউ নয়। সঠিক উত্তর ঘ, কেউ নয়। অতিথির স্মৃতি গল্পে অতিথি বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর গ, একটি কুকুরকে। প্রশ্ন 4, কুকুরটি লেখকের পায়ের কাছে এসে কি করত? সঠিক উত্তর গ, লেজ নাড়ত। প্রশ্ন 5, লেখক প্রতিদিন কয়টি করে বড়ি খেতেন? সঠিক উত্তর খ, 2টি। প্রশ্ন 6, কুকুরটি লেখকের জন্য কি নিয়ে আসতো? সঠিক উত্তর ঘ, কিছুই না। অপশন ছিল ফুল, পাতা, ফল এবং কিছুই না। সঠিক উত্তর কিছুই না। প্রশ্ন 7, মালির বউ কুকুরটিকে কি নামে ডাকতো? সঠিক উত্তর ভুলো। প্রশ্ন 8, লেখক যখন ফিরে যাচ্ছিলেন তখন কুকুরটি কোথায় দাঁড়িয়েছিল? সঠিক উত্তর ঘ, পথের ধারে। প্রশ্ন 9, ভাব ও কাজ প্রবন্ধটি কার লেখা? সঠিক উত্তর গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 10, প্রবন্ধটিতে লেখক মূলত কোন দুটি জিনিসের মধ্যে সম্পর্ক আলোচনা করেছেন? সঠিক উত্তর ঘ, ভাব ও কাজ। প্রশ্ন 11, কোনটি ব্যতীত কোনো মহৎ কাজ সিদ্ধ হতে পারে না? সঠিক উত্তর গ, কাজ। প্রশ্ন 12, কেবল ভাবুকের দ্বারা কিসের সৃষ্টি হতে পারে না? সঠিক উত্তর গ, মহৎ কার্য। প্রশ্ন 13, যারা কেবল ভাব লইয়া মত্ত তাদের কাজের ফল কেমন হয়? সঠিক উত্তর গ, শূন্য। প্রশ্ন 14, কিসের অভাবে অনেক ভালো ভালো ভাব নিষ্ফল হইয়া যায়? সঠিক উত্তর কর্মশক্তির অভাব। প্রশ্ন 15, লেখক কাকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর ক, অতি ভাবুককে। প্রশ্ন 16, যারা কাজ করে না কেবল ভাবে তাদের দৃষ্টান্ত কেমন? সঠিক উত্তর গ, অন্তঃসারশূন্য বৃক্ষের মতো। প্রশ্ন 17, কিসের দ্বারা দেশের উন্নতি সাধিত হয়? সঠিক উত্তর গ, ভাব ও কাজের সমন্বয়ের দ্বারা। প্রশ্ন 18, কাজকে সুন্দর ও সফল করতে হলে ভাবের স্বরূপ কেমন হওয়া উচিত? সঠিক উত্তর গ, স্পষ্ট ও সুন্দর। প্রশ্ন 19, লেখকের মতে আমাদের দেশে কিসের অভাব দেখা যায়? সঠিক উত্তর গ, উপযুক্ত কর্মীর অভাব। প্রশ্ন 20, ভাব ও কাজ প্রবন্ধে লেখক কোনটির উপর বেশি গুরুত্ব দিয়েছেন?
সঠিক উত্তর গ, ভাব ও কাজের সঠিক প্রয়োগের উপর। এবার আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখব। সৃজনশীল প্রশ্ন 1, শুরুতে আমরা উদ্দীপক করে নেই। অনাথ আশ্রমে বেড়ে ওঠা রতন সুযোগ পেলেই আশ্রমের পেছনের বাগানে ছুটে যায়। সেখানে একটি অসুস্থ কুকুর প্রায়ই গাছের ছায়ায় বিশ্রাম নেয়। রতন প্রতিদিন নিজের খাবার থেকে কিছু অংশ এনে কুকুরটিকে দেয়। ধীরে ধীরে কুকুরটির সাথে তার এক নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন আশ্রমের কর্তৃপক্ষ কুকুরটিকে তাড়িয়ে দিলে রতন খুব একা হয়ে পড়ে এবং তার মন খারাপ থাকে। প্রশ্ন ক, লেখক কতদিন পর দেওঘরে গিয়েছিলেন? উত্তর, লেখক 2 বছর পর দেওঘরে গিয়েছিলেন। প্রশ্ন খ, অতিথির স্মৃতি গল্পে কুকুরটির প্রতি লেখকের আচরণ কেমন ছিল ব্যাখ্যা করো। উত্তর খ, অতিথির স্মৃতি গল্পে কুকুরটির প্রতি লেখকের আচরণ ছিল সহানুভূতিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ। প্রথমে সামান্য কৌতূহল থাকলেও ধীরে ধীরে লেখকের মনে কুকুরটির জন্য স্নেহ জন্মায়। তিনি প্রতিদিন নিজের খাদ্য থেকে ভাগ দিয়ে তাকে খেতে দিতেন। তার দুর্বলতা ও নীরব চাহনি লেখকের মনে সহানুভূতি জাগাত। লেখকের নির্লিপ্ত থাকার চেষ্টা সত্ত্বেও কুকুরটির সান্নিধ্য তাকে আকৃষ্ট করত এবং বিদায়কালে তার নীরব কষ্ট লেখককে ব্যথিত করেছিল। প্রশ্ন গ, উদ্দীপকের রতনের সাথে অতিথির স্মৃতি গল্পের লেখকের আচরণের সাদৃশ্য আলোচনা করো। উত্তর, উদ্দীপকের রতন এবং অতিথির স্মৃতি গল্পের লেখকের আচরণের মূল সাদৃশ্য হল উভয়েরই একটি অসহায় প্রাণীর প্রতি গভীর মমত্ববোধ ও বন্ধুত্ব স্থাপন। রতন অনাথ আশ্রমে একা থেকেও একটি অসুস্থ কুকুরের প্রতি ভালোবাসা দেখিয়েছে, নিজের খাবার ভাগ করে নিয়েছে। তেমনি লেখক দেওঘরে সঙ্গীহীন অবস্থায় একটি দুর্বল কুকুরের সাথে অপ্রত্যাশিতভাবে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন এবং তার প্রতি সহানুভূতি দেখান। উভয়ের আচরণেই নিঃস্বার্থ ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ দেখা যায়। প্রশ্ন ঘ, উদ্দীপক ও অতিথির স্মৃতি গল্পের মূল সুর এক হলেও পরিবেশ ভিন্ন, মন্তব্যটির যথার্থ বিচার করো। উত্তর ঘ, উদ্দীপক ও অতিথির স্মৃতি গল্পের মূল সুর একই হলেও পরিবেশ ভিন্ন, এই মন্তব্যটি যথার্থ। উভয় ক্ষেত্রেই একটি নিঃসঙ্গ মানুষের সাথে একটি অসহায় প্রাণীর বন্ধুত্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে স্নেহ, মমতা ও বিচ্ছেদের বেদনা মুখ্য সুর হিসেবে কাজ করেছে, তবে পরিবেশের ভিন্নতা সুস্পষ্ট। অতিথির স্মৃতি গল্পের পটভূমি দেওঘরের স্বাস্থ্যকর পরিবেশে লেখকের সাময়িক অবস্থান এবং একটি অপ্রত্যাশিত অতিথির আগমন ও বিদায়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। অন্যদিকে উদ্দীপকের পটভূমি একটি অনাথ আশ্রম, যেখানে রতনের নিঃসঙ্গ জীবন এবং একটি অসুস্থ কুকুরের সাথে তার দীর্ঘস্থায়ী সম্পর্কের আভাস দেওয়া হয়েছে। আশ্রমের কঠিন বাস্তবতায় তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং
কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিচ্ছেদ ঘটে। গল্পের প্রেক্ষাপট লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণমূলক হলেও উদ্দীপক একটি সাধারণ চিত্র তুলে ধরে, যেখানে স্নেহ ও বন্ধন যে কোনো পরিস্থিতিতেই গড়ে উঠতে পারে। সৃজনশীল প্রশ্ন 2। উদ্দীপক: বর্ষার রাতে পথ হারিয়ে ফেলা একটি বেড়াল মিনুর বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। মিনু প্রথমে ভয় পেলেও পরে বেড়ালটির করুণ চাহনি দেখে তাকে খাবার দেয় এবং ঘরে আশ্রয় দেয়। ধীরে ধীরে মিনু ও বেড়ালটির মধ্যে গভীর সখ্যতা তৈরি হয়। মিনু বিড়ালটির নাম রাখে আলো। মিনুর বাবা বিড়ালটিকে তাড়িয়ে দিতে চাইলেও মিনু ভালোবাসার কাছে হার মানেন। প্রশ্ন ক। অতিথির স্মৃতি গল্পে লেখক কোথায় গিয়েছিলেন? উত্তর: অতিথির স্মৃতি গল্পে লেখক স্বাস্থ্য পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন। প্রশ্ন খ। কুকুরটি কিভাবে লেখকের মনোযোগ আকর্ষণ করত? বুঝিয়ে লেখো। উত্তর: কুকুরটি লেখকের মনোযোগ আকর্ষণ করত নীরব অথচ আন্তরিক উপায়ে। সে প্রতিদিন লেখকের পায়ের কাছে এসে লেজ নাড়ত, কখনো তার পায়ের উপর ভর রাখত। তার দুর্বল ও ক্লান্ত শরীর এবং করুণ চাহনি লেখকের মনে সহানুভূতি জাগাত। কোনো প্রকার আবদার বা উৎপাত না করে সে কেবল নীরব সান্নিধ্যের মাধ্যমেই লেখকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। প্রশ্ন গ। উদ্দীপকের মিনুর সাথে অতিথির স্মৃতি গল্পের লেখকের মানসিকতার তুলনা করো। উত্তর: উদ্দীপকের মিনু এবং অতিথির স্মৃতি গল্পের লেখকের মানসিকতার মূল তুলনা হলো উভয়েরই একটি অসহায় প্রাণীর প্রতি মমত্ববোধ ও আশ্রয় দেওয়ার মানসিকতা। মিনু প্রথমে ভয় পেলেও পরে বেড়ালটির অসহায় অবস্থা দেখে তাকে আশ্রয় দেয় ও ভালোবাসে। তেমনি লেখক প্রথমে কিছুটা উদাসীন্য দেখালেও পরে কুকুরটির প্রতি আকৃষ্ট হন এবং তার প্রতি সহানুভূতি অনুভব করেন। উভয়ের মনেই একটি স্নেহপ্রবণ হৃদয় দেখা যায়, যা ভিন্ন পরিস্থিতিতেও একটি প্রাণীর কষ্ট অনুভব করতে পারে এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করে না। প্রশ্ন ঘ। উভয় গল্পেই ভিন্ন প্রেক্ষাপটে প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ ঘটেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর: উভয় গল্পেই ভিন্ন প্রেক্ষাপটে প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ ঘটেছে, এই মন্তব্যটি যথার্থ। অতিথির স্মৃতি গল্পে দেওঘরের শান্ত পরিবেশে লেখকের ক্ষণিকের সঙ্গী একটি কুকুরের প্রতি তার আকস্মিক স্নেহ ও বিচ্ছেদের বেদনার চিত্র অঙ্কিত হয়েছে। এখানে লেখকের একাকিত্ব এবং কুকুরের নীরব সাহচর্য তাদের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি করে। অন্যদিকে উদ্দীপকে বর্ষার রাতে পথহারা একটি বেড়ালের প্রতি মিনুর ভালোবাসা ও আশ্রয় দেওয়ার গল্প বর্ণিত হয়েছে। মিনুর ভালোবাসা এতটাই গভীর যে সে তার বাবার অনিচ্ছা সত্ত্বেও বেড়ালটিকে রক্ষা করে এবং আলো নামে আপন করে নেয়। উভয় গল্পেই মানুষ ও প্রাণীর মধ্যে গড়ে ওঠা নিঃস্বার্থ ভালোবাসা এবং সহানুভূতির প্রকাশ ভিন্ন পরিস্থিতিতেও একই রকম গভীর হতে পারে তা দেখানো হয়েছে। আমরা পরবর্তী পর্বে সৃজনশীল প্রশ্ন 3 এবং 4 এর প্রশ্ন উত্তর দেখব। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার
কমেন্টস করো। ধন্যবাদ সবাইকে।